হ্যালো এভরিওয়ান, আমি জয়ী। আমার নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো জানুয়ারি মাস তো শেষ হতেই চললো, আর তার সাথে সাথে কিন্তু শীতও বিদায় নেব নেব করছে। আর শীতকাল মানেই আমাদের সবার আগে যেটা মাথায় আসে সেটা হলো বিভিন্ন ধরনের ভাজা ভুজি পিঠে পুলি এসব খাওয়ার কথা। পিঠে পার্বণ তো না হয় শীতকালের অন্যতম একটি উৎসব, তবে তার সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের তেলে ভাজা, যেমন কড়াইশুঁটির কচুরি, ফুলকপির পরোটা, আলুর পরোটা, এসব খেতেও দারুণ লাগে। তো শীত বিদায় নেওয়ার আগেই একদিন ভাবলাম যে বাড়িতে একটু আলুর পরোটা বানানো যাক, আর তার সাথে সাথে আমি চটজলদি কিভাবে আলুর পরোটা বানাই বাড়িতে সেটা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নেওয়া যাক। তো এই যে দেখতে পাচ্ছ, আমি দুটো আলুকে মাঝ বরাবর কেটে 4 টুকরো করে সেদ্ধ করে নিয়েছিলাম, আর এতক্ষণ একটা গ্রেটারের মাধ্যমে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার এই আলুর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি দিয়েছি নুন, তবে আমার নুনটা দেখতে একটু পিঙ্ক কালার, কারণ ওটা পিঙ্ক সল্ট। যাই হোক, তারপরে দিয়েছি অল্প একটু বিট নুন। এখন দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে একটু কালারটা ভালো হয়। আর এই যে এখন যে মশলাটা দিচ্ছি, এটা হলো ঘরে তৈরি করা একটা মশলা। কিছুই না, ওই গোটা জিরে আর গোটা ধনে একটু শুকনো কড়াইতে নেড়ে চেড়ে ভালো করে রোস্ট করে একটু গুঁড়ো করে নিয়েছি। আর তার সাথে সাথে এখানে রয়েছে আদা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আর এই যে এখন দিয়ে দিলাম এর মধ্যে একটু মেল্টেড বাটার, একটু মাখনকে গলিয়ে নিয়েছিলাম, ওই 2 চামচ মতন আলুর মধ্যে দিয়ে দিলাম। তো এই বাটারটা দিলে কি হবে, আলুটা মাখার সময় হাতে লেগে যাবে না, আর এর টেস্টটাও বেশ ভালো হবে। তো ব্যাস, আলু মাখার জন্য সবকিছু আমি দিয়ে দিয়েছি। এবার এই সবকিছুর সাথে আলুটাকে ভালো করে মেখে নেব, তাহলেই আমাদের আলুর পরোটার পুর কিন্তু একদম রেডি হয়ে যাবে। এদিকে আলুর পুরটা তো তৈরি হয়ে গেছে। এবার চলো আলুর পরোটা বানানোর জন্য আমি আটাটাকে কিভাবে রেডি করি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে এখানে একটা থালার মধ্যে আমি 3 কাপ মতন আটা নিয়ে নিচ্ছি। আমি আলুর পরোটা সবসময় আটা দিয়ে বানাতেই বেশি পছন্দ করি, কারণ আটা দিয়ে বানালেই আলুর পরোটার টেস্টটা খেতে দারুণ হয়। আর এই যে এখন 1 চামচ মতন কাঁচা জোয়ান নিয়ে নিলাম। এবার এটাকে 2 হাত দিয়ে ভালো করে ডলে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই জোয়ান দেওয়ার কারণে পরোটার টেস্টটা তো খেতে দারুণ হবেই, তার সাথে সাথে কিন্তু যতগুলোই পরোটা খেয়ে নিই না কেন অ্যাসিডিটিও হবে না। তো এবার এই আটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন আর ওই 1 চামচ মতন সাদা তেল। তারপর সবকিছুকে ভালো করে এই আটার সাথে মিশিয়ে নিয়ে একটু একটু করে জল দিয়ে আটাটাকে মেখে একটা নরম ডো তৈরি করে নেব। তো এই যে আটা মাখা আমার হয়ে গেছে। আটাটাকে আমি খুব একটা বেশি শক্ত করিনি, ওই হালকা একটু নরম করে মেখেছি। চলো এবার এই আটার বড় ডোটা থেকে ছোট ছোট করে পরোটার লেচি বানিয়ে নিই। তবে খুব একটা বেশি ছোট করা যাবে না, যেরকম আমরা রুটি বানাই তার থেকে একটু বড় করতে হবে, কারণ আলুর পরোটা কিন্তু একটু মোটা রকমেরই হয়। ব্যাস, তৈরি হয়ে গেছে আমার পরোটার লেচিগুলো। এবার ওই একটা লেচিকে হাতের মধ্যে ভালো করে গোল পাকিয়ে প্রথমে মাঝখানটায় প্রেস করে একটা গর্ত করে নিতে হবে। তারপরে চারিদিক থেকে ভালো করে এইভাবে চেপে চেপে একটা বাটি তৈরি করে নেব। এবার একটা চামচের সাহায্যে আলুর পুরটাকে ওই আটার বাটির মধ্যে দিয়ে ভালো করে চারিদিক থেকে বন্ধ করে দেবো। এই যে ঠিক এইভাবে করে চারিদিকের আটাটাকে মাঝখানে নিয়ে এসে মুখটাকে বন্ধ করে দেবো। তারপরে আবার হাতের মধ্যে গোল গোল করে পাকিয়ে একটু চ্যাপ্টা মতন করে আটার চারিদিকে আলুর পুরটাকে ছড়িয়ে দিয়ে রেখে দেবো। এরকম ভাবে একটা একটা করে আমি সব কটা ডো বানিয়ে নিচ্ছি। তো পরোটার ডোগুলো আমার তৈরি হয়ে গেছে, সব কটার মধ্যে আলুর পুর ভরা হয়ে গেছে। এবার চলো পরোটাগুলোকে বেলে নিই। তো পরোটাটা বেলার জন্য আমি এখানে আটার জায়গায় ময়দা ব্যবহার করছি। ময়দা দিয়ে বেলে না আমার মনে হয় অনেকটা স্মুথ হয়। তো এই দেখো, একটুখানি ময়দা নিয়ে তারপরে ওই পরোটার ডোটাকে হালকা করে করে প্রেস করে বেলে নিলাম। খুব জোরে কিন্তু চাপাচাপি করা যাবে না, তাহলে আবার ভেঙে যেতে পারে। তো যাই হোক, বেলার পরে যে এক্সট্রা ময়দাটা থাকবে ওটা ঝেড়ে দিয়ে এবার একটা রুটি ভাজার তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরে এপিট ওপিট করে ভালো করে একটু সেঁকে নিচ্ছি। তো প্রথমে আমি তেল বা বাটার কিছুই দেবো না, প্রথমে হালকা করে সেঁকে নেব। তো হালকা করে সেঁকে নেওয়ার পরে এই যে এরকম একটা লালচে লালচে কালার আসার পরে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে অনেকে আবার বাটার খেতে পছন্দ করে, তো যারা যারা বাটার খায় তারা তো খায়। তবে আজকে আমার ঘরে আর বাটার ছিল না, শেষ হয়ে গেছে। তো ওই জন্য আমি একটু হালকা সাদা তেল দিয়ে এরকম ভাবে পরোটাগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি।
তো আলুর পরোটাগুলো আমার বানানো হয়ে গেছে, ওই 6টা মতন পরোটা আমি এখন বানিয়ে নিলাম। আর আলুর পরোটার সাথে টক দই দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তবে আমি এখানে টক দইটা কাঁচা ব্যবহার করব না, টক দইটাকে আমি একটু প্রিপেয়ার করে নিচ্ছি। তো দেখো এখানে একটু টক দই নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিলাম অল্প করে বিট নুন, চিনি আর গোলমরিচের গুঁড়ো। তো এই সব কিছুকে আমি টক দইয়ের সাথে ভালো করে ফেটিয়ে নেব। আর বিশ্বাস করো, এই টক দইয়ের মিশ্রণটার সাথে আলুর পরোটাগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমরাও এইভাবে আলুর পরোটা খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নিতে পারো। তো দেখো এই যে আমার আলুর পরোটাগুলো রেডি, আমাদের রাতের ডিনার কিন্তু একদম তৈরি। দেখো কি সুন্দর হয়েছে পরোটাগুলো, একদম কিন্তু পুরগুলো বেরিয়ে যায়নি ফেটে। যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।